এটার নাম হলো ডিঙা, এটার নাম মিন, এটার নাম হলো করাত, এটা হলো কালী শুধু, এটা হলো কাড়ান। কাড়ান কোনটা? এটা কি কাড়ান? স্থানীয় ছেলে রাকিব 4 দিনে একটি নৌকা তৈরি করে বিনিময়ে পায় 8,000 টাকা। জীবন জীবিকা, নদী এবং নৌকা, এই নিয়ে আজকের প্রতিবেদন। বর্ষা মৌসুমে নদীপথে, হাওড় অঞ্চলে এবং বন্যা কবলিত এলাকায় এই জিনিসের ব্যাপক চাহিদা আমরা খুব প্রয়োজন অনুভব করি। প্রিয় দর্শক, আজকে যে প্রতিবেদনটি সাজিয়েছি সেটা হচ্ছে নৌকা। চলুন আজকে নৌকা সম্পর্কে A to Z জেনে আসি। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের সুন্দরবনের গা ঘেঁষে একটি জেলা হচ্ছে সাতক্ষীরা। এটি একটি উপকূল অঞ্চল। আজকে চলে এসেছি এই সাতক্ষীরা জেলারই পাটকেলঘাটা থানার ঐশী ফার্নিচার অ্যান্ড নৌকা কারখানায়। শুরুতে কাঠের বিজনেস থাকলেও এখন তিনি নৌকা কারখানার মালিক হিসেবে পরিচিতি লাভ করেছেন। একটা সময় এই দেশের মানুষের প্রধান পথ ছিল নদীপথ। এই নদীপথে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নৌকায় আমরা চলেছি। তো এই নৌকাও যে মানুষের জীবিকার ক্ষেত্র হয়ে ওঠে সেটাই আজকে আপনাদের সাথে ব্যাখ্যা করব। নৌকা হচ্ছে যে নদীপথে মাছ ধরার ক্ষেত্রে বিশেষ করে হাওড় অঞ্চলে এবং বন্যা কবলিত এলাকায় বেশি প্রয়োজন। প্রথম অবস্থায় বিভিন্ন ধরনের বনজ গাছ খোঁজা হয় এবং সেগুলোকে এই সমিলের মাধ্যমে বিভিন্ন শেপে কেটে তারপরে সেটা নৌকার শেপে তৈরি করা হয়। প্রিয় দর্শক, আপনারা জেনে রাখবেন যে নৌকা তৈরিতে বিশেষ করে ব্যবহার করা হয় খই গাছের কাঠ এবং মেহগনি কাঠ। মেহগনি কাঠ আর খই গাছ এই সাতক্ষীরাতে প্রচুর পরিমাণে আছে, এটা আমরা জানি। তো এভাবেই সমিলে কাঠের শেপটা তৈরি করে নেওয়া হয়। যেহেতু নৌকা কারখানাটির পাশেই হচ্ছে একটা সমিল অবস্থিত, এই জন্য মালিকের খুব সহজেই এখান থেকে কাঠটা সাইজ মতো কেটে নিয়ে তিনি নৌকার শেপ দিতে পারেন। বাংলাদেশের নদী অঞ্চল, হাওড় অঞ্চল, বিভিন্ন জায়গা থেকে এই নৌকার অর্ডার পেয়ে থাকেন আনোয়ার সাহেব। কয়েকটি কাঠের টুকরো দিয়ে একটি নৌকা বানিয়ে ফেলেন যারা। এবার চলুন তাদের সাথে কথা বলি। বাসা কোথায়? কত বছর ধরে এই কাজের সাথে আছে? 7 বছর। কি দৈনিক মজুরি হিসাবে করা হয় নাকি কন্ট্রাক্টে? একটা নৌকা হিসাবে কন্ট্রাক্টে। প্রিয় দর্শক, সুদূর মাদারীপুর থেকে এই ভদ্রলোক এসেছেন এই সাতক্ষীরাতেই নৌকার অর্ডার দিতে। মনে করেন অনেক বেকার মানুষ আছে না আমাদের এই সমাজে, তো যদি আসে কেউ আপনার কাছে শিখতে, তাহলে সে অনায়াসে শিখতে পারবে কিনা? শুধু ধৈর্য ধরে আপনার কাছে কাজটা দেখতে হবে। একটি নৌকা সম্পন্ন করতে 2 জন কর্মচারীর 4 দিন সময় লাগে এবং মজুরি পায় 7 থেকে 8,000 টাকা। প্রিয় দর্শক, মানুষই শুধু গয়না পরে না, এই যে নৌকাও পরে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আমরা দেখতে পাচ্ছি, আমি যে জিনিসটা হাতে নিয়েছি এইটার নাম হচ্ছে জলই। এই জলই দিয়ে নৌকার বিভিন্ন ছিদ্র এই পাশ থেকে ও পাশে এঁটে দেওয়া হয়। এটাকে বলে জলই। এটা সাধারণত ধাতব পদার্থ। এভাবেই প্রত্যেকটা জায়গায় দেখবেন নৌকার ছিদ্রগুলো কেটে দেওয়া হয়। নৌকা কাঠের ছিদ্র দিয়ে পানি যাতে না ঢোকে এই কারণে এই জল দিয়া এঁটে দেওয়া হয়। পাশাপাশি উপরে আলকাতরার ফিনিশিং দিয়ে সেটা কিন্তু নদীতে ভাসানো হয়। হচ্ছে যে যে গ্যাপটা মানে ওই হয়ে যায়, তাই তো? জুড়ে যায়, একটার সাথে আরেকটা জুড়ে যাবে, তাই তো? ওকে, এটা দিলে এটা সামাই জলই দিয়ে জুড়ে যায়। ঠিক আছে। একটি নৌকা সর্বোচ্চ 8 লাখ টাকা পর্যন্ত তৈরি করা হয় এবং সেটা ডেলিভারি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাস্তার ওপাশে শুকাতে দেওয়া হয়েছে একটা সম্পূর্ণ নৌকা। এটা অনেক সময় যারা অর্ডার দিয়েছে এখানেই আলকাতরাটা শুকিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে সে সেখানে নিয়ে যেয়ে এই নৌকাটা পানিতে ভাসান দিতে পারে। এই ভিডিওর মধ্যে ঐশী ফার্নিচারের ঠিকানা সমেত আছে, আপনারা চাইলেও কিন্তু এখান থেকে অর্ডার দিয়ে নৌকা তৈরি করে নিয়ে যেতে পারেন। স্থানীয় ছেলে রাকিব সহ অনেকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে এই নৌকা কারখানায়। আপনার কাছে যদি কেউ শিখতে আসতে চায়, তো সেক্ষেত্রে তার কি করণীয়? এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।